এই অ্যাজমা মিমিক্স বা অ্যাজমা আমরা কীভাবে আলাদা করতে পারবো? এখন এটা আলাদা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হলো মানে রোগীর হিস্ট্রি বা ইতিহাস জানা। যে রোগীর সাথে আমরা যখন কথা বলি, কথা বলার মাধ্যমে আমরা রোগীর হিস্ট্রিটা সম্পূর্ণ নিই। আমরা হিস্ট্রি শুনে তার কী ধরনের উপসর্গ হয়, কীভাবে হচ্ছে, ভেরিয়েশন কেমন, কিছু এক্সপোজার আছে কিনা, অন্য সিস্টেমে তার ইনভলভমেন্ট আছে কিনা, বিভিন্ন ধরনের আমরা তার উপসর্গগুলো শুনি। এই শোনার মাধ্যমে সাধারণত আসলে 70-80% আমরা ডায়াগনোসিস কিন্তু আমরা করতে পারি। বাকি 10-20% আমরা ডায়াগনোসিস করে থাকি ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে, মানে শারীরিক পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, এবং বাকি 10%, অনলি 10% আমাদের আসলে রোগ ধরা নির্ভর করে আমাদের প্যাথোলজিক্যাল যে পরীক্ষা, সেই পরীক্ষার উপরে। এখন এই পরীক্ষাগুলো সাধারণত কী কী হয়ে থাকে, আমরা কী কী পরীক্ষার মাধ্যমে আমরা এই অ্যাজমা এবং বা অ্যাজমা থেকে অন্যান্য যে অ্যাজমা মিমিক্স বা অ্যাজমার মতোই যে রোগগুলো, সেগুলো থেকে অ্যাজমাকে আলাদা করতে পারবো। সাধারণত বয়সকালে যেটা হয়, অ্যাজমার খুবই কাছাকাছি রোগ যেটা, সেটা হলো সিওপিডি, বা যেটাকে আমরা সাধারণত ব্রঙ্কাইটিস নামে চিনি, যেটা আসলে বয়স্ক মানুষের হয়। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে থাকেন তাদের ক্ষেত্রে এই সিওপিডি রোগটা হয়ে থাকে, এবং এটার সাথে সাধারণত কাশির সাথে কফ আসে এবং শ্বাসকষ্ট থাকে, এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা আসলে কোনো ভেরিয়েশন থাকে না। কিন্তু অ্যাজমা যেমন একটা, আমরা আগে একবার বলেছিলাম যে অ্যাজমা একটা ভেরিয়েশন থাকে, যে দিনে রাতে পার্থক্য হয় অথবা সিজনে সিজনে পার্থক্য হয়। তো এই পার্থক্যগুলো আমাদের সাধারণত থাকে না। তো এটা দিয়ে আমরা সাধারণত আলাদা করতে পারি, মানে সোজা কথা আমরা হিস্ট্রির মাধ্যমেই আমরা আলাদা করতে পারি। মেইন যেটা, সেটা হলো আমাদের ফুসফুসের ফাংশন টেস্ট, যেটাকে আমরা স্পাইরোমেট্রি নামে একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষার মাধ্যমে আমরা ফুসফুসের ফাংশন টেস্ট করতে পারি। সেই ফাংশন টেস্ট করে আমরা অ্যাজমা এবং সিওপিডিটাকে আলাদা করতে পারি, যেটাকে আমরা বলি রিভার্সিবিলিটি টেস্ট। যদি আমাদের প্রথমে লাং ফাংশন করার পরে তারপর আমরা একটা ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করি, যে ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করার পর যদি দেখি যে তার যে সরু শ্বাসনালীটা ডাইলেট হয়ে গেছে, মানে আবার প্রসারিত হয়ে গেছে, তাহলে আমরা ধরে নেব এটা অ্যাজমা। আর যদি প্রসারিত না হয়, সেক্ষেত্রে সাধারণত সিওপিডি বা অন্যান্য রোগ আমরা চিন্তা করতে পারি। এরপরে আরও কিছু পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো সাধারণত আমাদের অ্যাজমা থেকে অন্য রোগ যে না, সেটা আলাদা করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এই যে এবিপিএ বা ছত্রাকের কারণে যে রোগটা হয়, সেটার জন্য আমরা কিছু সামান্য ব্লাড টেস্ট এবং স্কিন পিক টেস্ট জাতীয় আছে, সেগুলো আমরা করে এটা আলাদা করতে পারি। তারপরে আমাদের একটা বুকের এক্সরে বা সিটি স্ক্যান আমরা করতে পারি যদি খুব প্রয়োজন হয়। যদি আমরা খুব সাসপেক্ট করি যে আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীর ভিতরে আমাদের কোনো টিউমার আছে বা যক্ষা আছে, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যানে যেতে পারি। অথবা আরও ইনভেসিভ কিছু প্রসিডিওর থাকে, যেটাকে আমরা ব্রঙ্কোস্কোপি বলে থাকি, সেটা আমরা করতে পারি। যদি আমরা এক্সরে দিয়ে আমরা সাসপেক্ট করি যে কোনো টিউমার আছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী আমাদের পদক্ষেপ হয় সিটি স্ক্যান বা অথবা আমাদের ব্রঙ্কোস্কোপি সেটা করা। কিন্তু যদি অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সরে দিয়ে আমরা যদি বুকে কোনো ক্ষত পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এবিপিও চিন্তা করতে পারি। আবার সাধারণত দেখা যায় যে কিছু ইওসিনোফিলিক যে ডিজিজগুলো আছে, সেটা কিছু রক্ত পরীক্ষা আছে, অ্যান্টিবডি টেস্ট, সেই অ্যান্টিবডি টেস্টগুলো আমরা যদি করি, সেক্ষেত্রে আমাদের এই যে ভাস্কুলাইটিস বা বাত রোগের কারণে যে অ্যাজমার মতো ম্যানিফেস্টেশন আসতে পারে, সেটা আমরা কিন্তু কনফার্ম করতে পারি। তো এভাবে বিভিন্ন রোগ আমরা অ্যাজমা থেকে আলাদা করতে পারি সিম্পল কিছু পরীক্ষার মাধ্যমে।